গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 8:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে আজকে মামামও একটু তাড়াতাড়ি উঠেছে, বরমশাই উঠে পড়েছে, তো ভাবলাম আগে বিছানাটাই ঠিক করে নিই। তো ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছে এই যে বিছানা ঠিক করার জন্য। আর আমাকে দেখে আমার মাম্মামও চলে এসেছে, ও আমার সাথে এখন দুষ্টুমি করছে। মানে এখন আমাকে আর বিছানাটা ঠিক করতে দেবে না। যখন ইচ্ছে করবে ওই আমাকে ঠিক করে দেবে, আর যখন এই যে দুষ্টুমির মাইন্ড থাকে না, তখন এই যে এইসব দুষ্টুমি করতেই থাকবে। আর কয়েকদিন থেকে না মাম্মাম একটু বেশি দুষ্টুমি করছে। তো কয়েকদিন থেকে ওর শরীরটাও তেমন একটা ভালো না, সর্দি কাশি অনেকটাই লেগে গেছে, তাও হালকা একটু কমে গেছে এখন। কিন্তু জানো না যে দুষ্টুমিটা না কমলে কিন্তু শরীরটা ভালো হবেই না। ওর সারাটা দিন শুধু জল ধরবে আর জল ধরবে, আর এই যে এইসব দুষ্টুমি করতেই থাকে। তো যাই হোক, দেখো এর মধ্যে ওকে টেনে টেনে নামিয়ে তারপরে যে বিছানাটাও ঠিক করলাম, করতে তো দেবেই না। এই যে দেখলে একটু গুছিয়ে রাখলাম, আবার একটু পরে এসে দেখবো আবার সেই উল্টাপাল্টা করে রেখে দিয়েছে সম্পূর্ণ বিছানা। যাই হোক, তারপরে এই যে আমার কম্বলটা প্রায় শুকিয়ে গেছে। আজকে একটু বেশি করে রৌদ্র দেবো ভেবেছি, মানে আজকে সকাল সকালে দিয়ে দিলাম, একদম সারাটা দিন থাকবে, বিকেলবেলা উঠিয়ে নেব ভেবেছি। তো আজকে রৌদ্র দিলে হয়তো ভালো শুকিয়ে যাবে, মানে শুকিয়ে গেছে তাও রেখে দেবো না, কম্বল যদি একটু ভিতরে ভেজা টেজা থাকে, তো তার জন্য রৌদ্রতে দিয়ে দিলাম। তো এখানে রৌদ্রটা দিয়ে তারপরে যে চলে আসলাম রান্নাঘরে, ভাতটাও হয়ে গেছে। আর এখানে আমি একটু মাম্মার জন্য আলু ভাজছি, কারণ ও না খেতে চাচ্ছে না, কয়েকদিন থেকে আরও বেশি করছে যে খাবে না খাবে না। আর মাম্মাম না এমনিও খেতে চায় না, জানোই তোমরা কি করে খাওয়াতে হয় ওকে, খাওয়াটা পেস্ট করে তারপরে খাওয়াতে হয়। তো এখন তো আরও বেশি দুষ্টুমি করে, খেতে তো আরও চায় না। তো কি করবো, এত কষ্ট না, মানে কি আর বলবো, এই কষ্ট একটা মাই বুঝতে পারে, যখন তার বাচ্চারা না খায়, মানে না খেয়ে থাকে আর দুষ্টুমি করতে থাকে, তখন মাদের যে কি কষ্টটাই হয় কি আর বলবো। তো যাই হোক, তাও যেভাবেই খায় আর কি ওভাবেই খাইয়ে দিই, কখনো পেস্ট করে দিই আর কখনো এমনি নিই। কালকে রাত্রে একটু ভাতটা বেশি ছিল, তো মাকে বললাম জল দিয়ে রাখো, পান্তা ভাত খাবো ভেবেছি। তো তেমন একটা ভাত ছিল না, তো বলছে বরমশাই খাবে, তো ওর জন্য একটু ডালের বড়া করছি। তো অল্প ভাতই ছিল বলে বড়মশাইকে বললাম তুমি খাবে নাকি, তো বড়মশাই বললো ঠিক আছে আমি খাবো। তো এখানে ওকে একটু ভাতটা মেখে দিচ্ছি, আর কালকের আবার একটু বাসি ডালও ছিল, তো সেটা দিয়ে আর কি আগে মেখে দিলাম। আর এখানে মাম্মার জন্য আলুটা ভাজছি, ওকে এই যে আলুটা ভেজে তারপর ওকে খাইয়ে দেবো। এখানে দেখো ধনে জিরে আর তেজপাতা মা একটু গরম করে নিয়েছে, কারণ এটা না এখন ভাঙাতে নিয়ে যাবে গুঁড়ো করার জন্য। তো ঘরে অনেক দিন হয়ে গেছে জিরের গুঁড়ো এগুলো ছিল না, তো মানে সকালে কখনো তরকারি রান্না করলে না আবার সেই পাটা পাততে হয়, আবার সেই বেটে তারপর দিতে হয়। তার জন্য মা বললো এবার যখন জিরে আনবো তখন একটু ভাঙিয়ে নিয়ে আসবো, গুঁড়ো করে নিয়ে আসবো আর কি। আর মাও চলে গেল, আর আমিও এই যেখানে আমার ঘরের কাজগুলোতে লেগে পড়েছি, যত তাড়াতাড়ি এসব কাজ করব অতই ভালো। আর আজকে যা গরম দিয়েছে কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম। আর এই যে এইসব কাজ 2 ঘন্টার মধ্যেই আমি করার চেষ্টা করি, মানে ঘর টর ডাস্টিং করা, তারপর বলতে পারো ঘর টর মোছা, আরও অনেক কাজ থাকে আর কি সকালে, সেই সব কাজ আর কি। তো একটু তাড়াতাড়ি করে নিলে আর কি হয়, রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিতে পারি, মানে দুপুরে। তো রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেলে একটু ভালো হয়। আর এত যা গরম, আর যত বেলা নামবে অতটাই আমাদের রুমগুলোতে গরম পড়ে আর কি, মানে রান্নাঘর আর আমার এই রুমটা একদম রৌদ্রুর প্রহর পড়ে না, এতটা গরম হয়ে যায় কি বলবো। মানে বলতে পারো এই রুমে এখন আর থাকা যাবে না, ভেবেছি আমরা আবার ওই রুমটাতে শিফট করব, মানে এতটা গরম রাত্রেও থাকা যায় না। আর যখন দরজা টরজা সব বন্ধ থাকে তখন তো কি বলবো, আরও বেশি গরম লেগে যায়। আর এখানে দেখো আমার ঘরটা মোছা হয়ে গেছে, মানে সবগুলো রুম আমি মুছে নিয়েছি। আর মাম্মাম যতক্ষণ মানে আমার কাছে কাছে থাকবে অতই আমার কাজ করতে দেরি হয়ে যায়। তো 4টে রুম সব কিছু মুছতে হয়, মুছে টুছে আস্তে আস্তে অনেকটাই টাইম লেগে যায়। তো ওকে মানে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি, আর দাদুভাইয়ের সাথে বললাম তুমি যাও দাদুভাইয়ের সাথে থাকো, মা যেহেতু নেই, নয়তো মাই রাখে বেশি ওকে। আর এখানে আমি ঘরগুলো মুছে টুছে এই যে চলে আসলাম একটু জল খাওয়ার জন্য। মানে কি বলবো, আমার এতটা শরীরটা খারাপ লাগছিল, মানে বলি না গরমের দিন আমার একদমই সহ্য হয় না, আমার খুব খারাপ লাগে গরমের দিন। তো কাজ করতেও ভালো লাগে না, আর ঠান্ডার দিনে সব কিছুই ভালো লাগে, যেমন গরমের দিনে মানে কি বলবো, একদম ঘেমে ঘুমে একদম অবস্থা খারাপ হয়ে যায়, মনে হয় 3-4 বার শুধু চানই করি আর স্নানই করি। কিন্তু কি করা যাবে, এত স্নান করা যাবে না, শরীরও খারাপ করে।
বেশিক্ষণ বসে না থেকে চলে এসেছি আবার রান্নাঘরে। ভাবলাম আগে রান্নাটাই সেরে নিই, যত দেরি করব অতটাই আরও বেশি গরম লাগবে। প্রায় 11:30টার মতো বেজে গেছে। আর মা যাওয়ার আগে না সবজিগুলো কেটে দিয়ে গেছে, আমার একটু সুবিধা হয়ে গেছে। আর এখানে আমি সব সবজিগুলো ধুয়ে টুয়ে এখন রান্নাটা বসিয়ে দেব। আজকে আর তেমন বেশি কিছু রান্না নেই, আজকে একটু সিম্পলই রান্না, পটল ভাজি আর একটা চচ্চড়ি আর ডাল করব। আর এত গরমে না একটু সিম্পল রান্না হলেই ভালো লাগে। আর একটু হালকা পাতলা ডাল হলো আর একটু কিছু একটা সবজি বা ভাজি হলো, এটাই কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এখানে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে পটলটা এই যে এখন ভেজে নেব। গরম থাক বা ঠান্ডা থাক, একটা হাউসওয়াইফের কখনোই ছুটি নেই। যতই গরম থাক না কেন, সংসারের কাজ এসব তো করতেই হবে। যে কোনো কাজই হোক না কেন, কাজটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখলে সেই কাজটাকে কিন্তু আর বারবার হাত দিতে হয় না। আমিও এখন চেষ্টা করি যে কাজটা করব একদম নিখুঁতভাবে সুন্দর করে রাখার, যাতে পরে আর হাত না দিতে হয়। তো এভাবে করেই আমি আমার সব সংসারের কাজ করি, গুছিয়ে রাখার চেষ্টা করি এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করি। যাই হোক, রান্নাবান্না সারার পর আমি এই যে এখানে আবার একটু চাউলগুলো রোদ্রুতে দিয়ে দিলাম, মানে চাউলের গুঁড়া। মা এটা করে নিয়ে এসেছে, জিরে ধনেও গুঁড়ো করে নিয়ে এসেছে আর চাউল অল্প একটু নিয়ে এসেছে। তো যাই হোক, সব কাজ বাজ সেরে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আবার দিদি এখানে আম মাখা করেছে, তো আমাকে একটু দিল, তো আমি একটু বসে খাচ্ছি। অনেক দিন পর আম মাখা খেলাম, মানে কয়েকদিন আগে বরমশাই বানিয়েছিল, কিন্তু আমি খেতে পারিনি। কিন্তু আজকে আর দেখে লোভ সামলানো গেল না, কিন্তু ভাবলাম আজকে খাবই, তো হালকা একটু নিয়েছি। যাই না কেন এখন আমার টক খেতে একদম ইচ্ছে করে না। তো যাই হোক, এখানে দেখো বিকেলবেলা কিন্তু আমি আবার এই যে কম্বলটা উঠিয়ে নিয়ে এসেছি। এখন কম্বলটা আমি ঢুকিয়ে রাখবো, এটার একটা কভার আছে, এটাতেই রেখে দেব। আর এই কম্বলটা আমরা 5 বছর থেকে ইউজ করছি, মানে আমার বিয়েরতে আমার মাসি দিয়েছিল এই কম্বলটা। আর আমাদেরকে যে বিয়ের ল্যাপটা দিয়েছিল সেটা আর ইউজ করাই হয়নি, এই কম্বলটাই সববার ইউজ করি। তো এবার আমি ধুয়ে দিয়েছি ভালো করে, সববার কিন্তু ধোয়া যায় না, বারবার করে ধুলে এইসব কম্বল কিন্তু নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো কম্বলটা কিন্তু একটু ভালো করে মানে ভাঁজ টাজ করে এই যে রেখে দিচ্ছি। আর মাম্মামও এখানে বসে বসে আমাকে দেখছে, বলছে তুমি কি করছো। তো ও ভাবছে আমি এটা নিয়ে কোথাও যাব, তো ও ভাবছে এটা ব্যাগ। তো যাই হোক, এই দেখো ও আমাকে কখনো কখনো কিন্তু হেল্পও করে, শুধু দুষ্টুমিও করে না, একটু একটু হেল্পও করে। তো এই যে এখন আমাকে একটু হেল্প করে দিল, বললো মা আমি এটা লাগাবো। তো বললাম ঠিক আছে, তো এই যে এটা লাগালাম। আর রাত্রি যখন বর্মশাই আসবে তখন আবার এটা খাটের ভিতরে ঢুকিয়ে রাখবো। যাচ্ছে এটা নিয়ে, এটা এই দুষ্টু দে, এটা বাজারে নিয়ে যাচ্ছে বলে, দেখো মাম্মাম এটা বাজারে নিয়ে যাচ্ছে। চলো এটা রাখবে, কি করবে তুমি এটা দিয়ে? কাজ করবে, রেখে দাও, বাবা এসে ঢুকিয়ে দেবে। করো, বলো। সন্ধ্যা এখানে দেখো মামা আবার কীর্তন করছিল, সবাইকে দেখে লজ্জা পেয়ে গেছে। তো চলো আজকের জন্য টাটা, রাধে রাধে।